ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রফতানিমুখী গার্মেন্টস সহ কয়েক প্রকার পণ্যের শতাধিক ট্রাক। এর আগে সড়কপথে বন্ধ হয় ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে গার্মেন্টস রপ্তানি। এদিকে একের পর এক নিষেধাজ্ঞায় পণ্য পরিবহন ব্যয়বহুল হয়ে পড়ায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে রফতানি বাণিজ্য। অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন দুই দেশের ব্যবসায়ীরা। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারতে 250 থেকে 300 ট্রাক বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয়, যার মধ্যে প্রায় শতাধিক ট্রাকে থাকে গার্মেন্টস শিল্পের তৈরি পোশাক। তবে হঠাৎ করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ থেকে গার্মেন্টস শিল্পের তৈরি পোশাক, সুতা, প্লাস্টিক, কাঠের তৈরি পণ্য এবং ফলজাতীয় পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়। এতে বেনাপোল বন্দরে আটকা পড়েছে এসব পণ্য। ভারত সরকার হঠাৎ করে 17 মে যে ডিসিশনটা হঠাৎ করে নিয়েছে এক্সপোর্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, সেটা উভয় ব্যবসায়ী বাংলাদেশ এবং ইন্ডিয়ায় দুইজনেই ক্ষতিগ্রস্ত হবে। সিদ্ধান্তে গার্মেন্টস, ফল, আরও অন্যান্য আইটেম যেমন প্রাণ কোম্পানি, চিপস, সিভা আরও অন্যান্য ধরনের আইটেম সব বন্ধ করার কারণে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। বেনাপোলে আমরা যেভাবে দেখছি যে এক্সপোর্ট ইম্পোর্ট চালু ছিল এবং এক্সপোর্টের গাড়িগুলো যেভাবে আসতো, এখন মোটামুটি দেখা যাচ্ছে যে বেনাপোলে যে গাড়ি কারণে রাস্তা জ্যাম থাকতো সেই জ্যাম এখন আর থাকছে না, পুরো ফাঁকা পোর্ট। ভারত হঠাৎ বাংলাদেশ কিছু রপ্তানি পণ্যের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। তার ভিতরে গার্মেন্টস পণ্য আছে, আর ওর সাথে আরও 2-1টা পণ্য আছে আর কি। তাই এই পণ্য বেনাপোল স্থলবন্দরে কিছু ট্রাক দাঁড়ায় আছে ভারতে প্রবেশের অপেক্ষায়, কিন্তু ভারত সরকার নিষেধাজ্ঞার কারণে এগুলো বর্তমানে আটকে আছে। আর আটকে থাকার কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশ সরকারের রাজস্ব আছে।